আপনি যদি শেয়ার বাজার থেকে পয়সা উপার্জন করার স্বপ্ন দেখে থাকেন আর আপনি যদি না জানেন যে কোন জায়গা থেকে শুরু করবেন, তাহলে এই অডিও বুক সামারি আপনার জীবন পরিবর্তন করতে পারে। আজকে আমি আপনার জন্য নিয়ে এসেছি হাউ টু ডে ট্রেড ফর লিভিং, একটি এইরকম ধরনের বই যে বইটি আপনাকে বলবে যে কোনো চাকরি ছাড়া কিভাবে আপনি বাড়িতে থেকেই ট্রেডিং থেকে কন্টিনিউ প্রফিট উপার্জন করতে পারেন। এই বইয়ের লেখক অ্যান্ড্রু অজিস একজন প্রফেশনাল ট্রেডার, বেস্ট সেলিং অথর এবং ফাইন্যান্সিয়াল মার্কেট এক্সপার্ট, যিনি নিজেই চাকরি ছেড়ে ডে ট্রেডিং থেকে ফুল টাইম ইনকাম বানানো শিখেছে এবং হাজার হাজার লোকেদেরকে এই রাস্তায় চলার জন্য প্রেরণা দিয়েছে। আপনি যদি চিন্তা করেন যে ট্রেডিং থেকে এবং এটি শুধুমাত্র ভাগ্যের একটি খেলা, তাহলে এই সামারিটি শোনার পরে আপনার চিন্তাটি পরিবর্তন হয়ে যাবে। কিভাবে বড় ট্রেডার্স মার্কেট কন্ট্রোল করে, সাধারণ ট্রেডার্স কোন জায়গায় ভুল করে এবং কিভাবে এই জাল থেকে বাঁচা যায়, কোন রণনীতি আসলে কাজ করে আর কোন রণনীতি আপনাকে কাঙ্গাল করতে পারে। প্রত্যেক পয়েন্টই আপনাকে অবাক করে দেবে, প্রত্যেক লাইন আপনাকে নতুন কিছু শেখাবে। তাহলে বন্ধুরা, আপনি যদি ট্রেডিং থেকে সত্যি পয়সা উপার্জন করতে চান, তাহলে এই সামারিটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, কারণ হতে পারে যে এটি আপনার সেই নলেজ যেটি আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের একটি চাবিকাঠি হবে। আসুন শুরু করা যাক। ডে ট্রেডিং কি একটি গভীর রহস্যপূর্ণ খুলাসা। ডে ট্রেডিংয়ের আসল খেলা। যখন লোকেরা ডে ট্রেডিং শোনে, তখন তাদের ব্রেনে প্রায় এই ছবিটি পরিবর্তন এবং হয়ে যায় যে একটি কোনো তেজ কম্পিউটার স্ক্রিনের সামনে বসে রয়েছে, লাল এবং হলুদ চার্টটি সবসময়ের জন্য ঘুরছে এবং দেখছে এবং কয়েক মিনিটের মধ্যে হাজার টাকা উপার্জন করছে। কিন্তু সত্য এর থেকে অনেকই উল্টো। স্টক মার্কেটে ডে ট্রেডিং কোনো একটি সায়েন্স মোটেই নয়, এটি একটি আর্ট। এটি গণিতীয় সমীকরণ থেকে বেশি মানসিকতা, সাইকোলজির একটি খেলা। প্রফেশনাল ট্রেডার্স যারা প্রত্যেক দিন প্রফিট উপার্জন করে, তারা এই মার্কেটের ওই গোপন নিয়মগুলিকে তারা জানে, যার ব্যাপারে 95% লোকেরা মোটে চিন্তাও করতে পারে না। এবার প্রশ্ন এটি ওঠে যে ওইটি কোন কোন রহস্য রয়েছে যার কারণে এই 5% লোকেরা মানে ট্রেডার্স কন্টিনিউ পয়সা উপার্জন করে এবং বাকি লোকেরা সবসময় লসে থাকে। দ্বিতীয়, বাজারে লুকিয়ে থাকা অদৃশ্য শক্তি, ইনভিজিবল ফোর্সেস ইন মার্কেট। যদি আপনি চিন্তা করেন যে বাজারে দাম শুধুমাত্র ডিমান্ড এবং সাপ্লাইয়ের পরে বাড়ে এবং কম হয়, তাহলে শুধুমাত্র আপনি উপরে সত্য দেখছেন। সত্য কথা এটি যে মার্কেট মানে বড় খেলোয়াড়রা মানে স্মার্ট মানি সবসময় কন্ট্রোল করে। এই বড় সংস্থাগত নিবেশকরা, ইনস্টিটিউশনাল ট্রেডার্স এবং হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং ফার্ম HFTs, সেই সব শক্তি যেটি ছোট ট্রেডার্সদেরকে খেলা থেকে একদমই বাইরে বের করে দেয়। কিভাবে বড় খেলোয়াড়রা ছোট ট্রেডার্সদেরকে ধোঁকা দেয়? যখন কোনো স্টকের খুবই ভালোভাবে ব্রেকআউট হয়, তখন রিটেল ট্রেডার খুব দ্রুত গতিতে ওই জায়গায় কেনাটি শুরু করে দেয়, কিন্তু নেক্সট সময় মার্কেট উল্টো পড়া শুরু করে দেয় আর তারা ক্ষতিতে চলে আসে। আসলে এটি একটি ফলস ব্রেকআউট ট্র্যাপ থাকে, যেটি বড় প্লেয়ার্সরা ছোট ট্রেডার্সদেরকে ফাঁসানোর জন্য রেডি করে থাকে। তারা ভারী মাথায় প্রথমে কেনে, তারপরে স্টকটি কিনে উপরে নিয়ে যায়, আর যখনই সাধারণ লোকেরা সেই স্টকে ঢুকে যায়, তখন তারা তাদের শেয়ারটি বিক্রি করে প্রফিট বুক করে নেয় এবং দাম ওই সময় সাডেনলি নিচে পড়ে যায়। কিভাবে আপনি জাল থেকে বাঁচতে পারবেন? যখন কোনো ব্রেকআউট হয়, তখন ইনস্ট্যান্টলি মোটেই কিনবেন না। প্রথমে ভলিউম এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখবেন। যদি ব্রেকআউটের ইনস্ট্যান্টলি দামটি নিচে পড়া শুরু করে দেয়, তাহলে বুঝে যাবেন যে এটি একটি জাল। ওয়েট করুন যে দামটি যেন রিটেস্ট করে সঠিক দিশাতে যেন যায়, তখনই ট্রেড নেবেন। তৃতীয়, প্রফেশনাল ট্রেডার্সের লুকিয়ে থাকা কিছু চাল, হিডেন ট্রিক্স অফ প্রো ট্রেডার্স। একটি সফল ডে ট্রেডার হওয়ার জন্য আপনাকে ওই সব চিন্তা করতে হবে যেটি বড় খেলোয়াড়রা সবসময় চিন্তা করে। আসুন এটি বোঝার চেষ্টা করি। কিছু অজানা নিয়ম। লিকুইডিটি গ্র্যাব, মার্কেটের সবথেকে বড় ট্রিক। আপনি কি কোনোদিন চিন্তা করেছেন যে যখন আপনি কোনো ট্রেড নিয়ে থাকেন, তখন হঠাৎ করে মার্কেট আপনার স্টপ লস হিট করে পুনরায় আপনার দিশাতে চলতে শুরু করে দেয়? এটি কোনো সংযোগ মোটেই নয়, এটি লিকুইডিটি গ্র্যাব নামে রণনীতি হয়, যেটি প্রফেশনাল ট্রেডার সবসময়ের জন্য ব্যবহার করে। বড় খেলোয়াড়রা ছোট ট্রেডার্সদের স্টপ লস হিট করে দিয়ে নিজের এন্ট্রি নেয়। কিভাবে বাঁচবেন? স্টপ লসটিকে একদমই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে মোটেই রাখবেন না, সব দিন একটু দূরে রাখবেন।
যে জায়গায় বেশি লোকেরা স্টপ লস রাখে ওই জায়গায় মার্কেটে শিকার হবার সম্ভাবনাটি সবসময়ের জন্য বেড়ে যায়। 4, সবথেকে সিক্রেট স্ট্র্যাটেজি, স্মার্ট মানি ফুটপ্রিন্টসটিকে আপনি কিভাবে চিনবেন? যখনই কোনো বড় প্লেয়ার এন্ট্রি নেয় তখন সে সবসময় সংকেত সিগন্যাল ছেড়ে দেয়, যেটিকে আমরা স্মার্ট মানি ফুটপ্রিন্ট বলি। এটি জানার জন্য আপনাকে কিছু স্পেশাল জিনিস সবসময় দেখতে হবে। আনন্যাচুরাল ভলিউম স্পাইক, যদি কোনো স্টক হঠাৎ করে বড় ভলিউমের সঙ্গে মুভ করে তাহলে এর মানে এটি হতে পারে যে কোনো স্মার্ট পয়সা এর মধ্যে এন্ট্রি নিচ্ছে। এরকম ধরনের মুভমেন্টের পরে মনোযোগ দিবেন এবং দেখবেন যে আগামী কোনো ক্যান্ডেল কিভাবে তৈরি হচ্ছে। বি, ওয়াইপার ক্যান্ডেল, উইক ম্যানিপুলেশন। বড় উইক্সের মানে হচ্ছে বন্ধুরা মার্কেটের মধ্যে অনিশ্চয়তা রয়েছে, আনসার্টেনিটি রয়েছে। যদি কোনো ক্যান্ডেল বড় কোনো উইকের সঙ্গে তৈরি হয় তাহলে হতে পারে যে স্মার্ট মানি ওই জায়গাতে লিকুইডিটি সবসময়ের জন্য জমা করছে। কিভাবে আপনি এটির লাভ উঠাবেন? যখনই আপনি দেখেন যে একটি স্টকের মুভমেন্টটি অসামান্য রয়েছে এবং ভলিউম সবসময়ের জন্য বাড়ছে, তাহলে আগামী কয়েক মিনিট পর্যন্ত একটু ওয়েট করবেন। স্মার্ট মানি যে দিশাতে যাচ্ছে ওই দিশাতেই সবসময়ের জন্য এন্ট্রি নেওয়ার প্ল্যান করবেন। 5, ট্রেডিং সাইকোলজি, সফলতার একটি বড় চাবিকাঠি। শেষে যে জিনিস একটি সফল ট্রেডারটিকে অসফল থেকে একদমই ভিন্ন করে দেয় ওটি হচ্ছে তাদের মানসিকতা। ট্রেডিং সাইকোলজি ওইসব থ্রেশহোল্ড প্রফেশনাল এবং নশিকেদের মধ্যে ভিন্নতা। নতুন ট্রেডার্স একটু ক্ষতি হবার সঙ্গে ভয় পেয়ে বাইরে বের হয়ে যায়। প্রফেশনাল প্লেন থ্রেশহোল্ডটিকে সবসময় বোঝে এবং মার্কেটে সঠিক সুযোগের জন্য সবসময় ওয়েট করে। যদি আপনার প্ল্যানিংটি ভালো হয় তাহলে একটু ক্ষতি থেকে ভয় মোটেই পাবেন না। বি, ইম্পালস ট্রেডিং, সবথেকে খতরনাক শত্রু। যখনই আপনি কোনো কিছু চিন্তা না করে শুধুমাত্র ভয় এবং লালসের সঙ্গে ট্রেড নেয় তাহলে আপনি প্রফেশনাল ট্রেডার্সের জালের মধ্যে ফেসে যান। সবসময়ের জন্য একটি প্ল্যানের সঙ্গে ট্রেড করবেন এবং যদি মার্কেট আপনার ডাইরেকশনে না যায় তাহলে এক্সিট করাটি শিখে যান। নিষ্কর্ষে এটি, যদি পয়সা তৈরি করতে হয় তাহলে এই 3টি কথা সবসময় মনে রাখতে হবে। বাজারকে ছোট ট্রেডার্সের বিরুদ্ধে ডিজাইন করা হয়েছে। এই কারণে শুধুমাত্র ট্রেন্ডই নয়, আসলে স্মার্ট মানির চালটিকে সবসময় বুঝতে হবে। ফলস ব্রেকআউট এবং লিকুইডিটি গ্র্যাপের জালের মধ্যে মোটেই ফাঁসবেন না। বড় ট্রেডার্স কীভাবে খেলে এটিকে সবসময় জানবেন এবং ট্রেডিং সাইকোলজিকে অনেকই স্ট্রং করবেন। শুধুমাত্র রণনীতির সাহায্যে নয়, আসলে সঠিক মানসিকতার সঙ্গে পয়সা বানাবে এবং তৈরি করতে পারবেন। ধৈর্য রাখবেন এবং জলদবাজি মোটেই করবেন না, সঠিক সময়ের ওয়েট করবেন। যদি আপনি এই রহস্যগুলিকে সঠিকভাবে বুঝে লাগু করেন তাহলে ডে ট্রেডিং আপনার জন্য লসের সৌদাই নয়, আসলে কন্টিনিউ প্রফিটের একটি রাস্তা হতে পারে। পয়েন্ট 2, ট্রেডিংয়ের সবথেকে বড় ভুলগুলি, যেটি 90% ট্রেডার্স থেকে সবসময় কাঙ্গাল করে দেয়। আর কিভাবে এর থেকে আপনি বাঁচবেন? 1, মার্কেট আপনার বিরুদ্ধে মোটেই না, কিন্তু আপনার চিন্তা আপনাকে সবসময় হারিয়ে দেয়। বাজারের মধ্যে হারিয়ে যাওয়া ট্রেডার্স প্রায় এটি সবসময় চিন্তা করে যে মার্কেট সবসময় আমার বিরুদ্ধে যেতেই থাকে। যখনই আমরা কিনি তখন দামটি ওই জায়গায় পড়ে যায়, কিন্তু আসল কারণ কি? আসলে মার্কেট কোনো সময়ের জন্য আপনার বিরুদ্ধে মোটেই থাকে না। আসলে আপনার নিজেরই একটি ভুল চিন্তা এবং ইমোশন আপনাকে হারিয়ে দেয়। নতুন ট্রেডার্সরা এটি মনে করে যে তারা মার্কেটকে হারাতে পারবে, কিন্তু সত্য এইটি যে মার্কেটকে হারানোর কোনো প্রয়োজন নেই। আসলে মার্কেটের চালটিকে জানা এবং বোঝার প্রয়োজন আছে। যদি আপনি মার্কেটের বড় প্লেয়ার্সের ব্যাপারেও চিন্তা করেন তাহলেই আপনি পয়সা উপার্জন করতে পারবেন। এবার আসুন ওইটি বুঝি যে ওই গোপনে লুকিয়ে থাকা ভুলগুলি যেটি বেশিরভাগ লোকেরা করে এবং যার কারণে তাদের পয়সাটি ডুবে যায়। দ্বিতীয়, মার্কেটে এন্ট্রি নেবার আগে লোকেরা জেতার ব্যাপারে চিন্তা করে, হারার ব্যাপারে মোটেই নয়। 90% লোকেরা এবং নতুন ট্রেডার্সের চিন্তাটি ভুল দিশাতে থাকে। তারা ট্রেড নেবার আগেই এটি সবসময় চিন্তা করে যে এই ট্রেডের মধ্যে কত লাভ হতে পারে, কিন্তু প্রফেশনালস প্রথমে এটি চিন্তা করে যদি এই ট্রেডটি ফেল হয়ে যায় তাহলে আমার কত ক্ষতি হবে। গুপ্ত রহস্য, মার্কেটে প্রথমে নিজেকে ডিফারেন্ট করাটি শিখুন, তারপরেই অ্যাটাক করুন। প্রথমে এটি নির্ধারিত করেন যে এই স্টেজে স্টপ লস কোন জায়গায় হবে, রিস্ক রিওয়ার্ড সঠিক রয়েছে বা না। যদি স্টপ লস এবং টার্গেট সঠিকভাবে সেট না করা হয় তাহলে এই ট্রেডটি আপনার জন্য ঘাতক প্রমাণিত হতে পারে। কিভাবে আপনি বাঁচবেন?
সব সময় রিস্কটিকে এবং রিস্কের হিসাবটি লাগাবেন, তারপরে লাভের ব্যাপারে চিন্তা করবেন। যদি কোনো ট্রেডের মধ্যে আপনি 1 টাকার লাভ উঠাতে হয় এবং 2-3 টাকার প্রফিট পাবার সম্ভাবনা থাকে, তখনই আপনি তার মধ্যে এন্ট্রি নেবেন। যদি আপনার রিস্ক রিওয়ার্ড 1 থেকে 1 বা 1 থেকে বেশি খারাপ থাকে, তাহলে এইরকম ধরনের ট্রেডটিকে মোটেই নেবেন না। প্ল্যান ছাড়া ট্রেডিংটি একদমই আত্মহত্যা করার মতো। মনে করে রাখুন যে মার্কেটের মধ্যে কোনো প্ল্যান ছাড়া জুয়ার মতো সমান। যদি আপনি শুধুমাত্র ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে মার্কেটের মধ্যে ঢুকে যান, তাহলে আপনি নিজেকে সবসময়ের জন্য সমস্যার মধ্যে ফেলাচ্ছেন। নতুন ট্রেডার্সের সবথেকে বড় ভুল যে তারা চার্টটিকে খুলে দেয় কিছু ক্যান্ডেলগুলিকে এবং ক্যান্ডেল স্টিকটি দেখেই তারা কোনো কিছু চিন্তা না করে ট্রেডটি নিয়ে ফেলায়। তারা এটি মনে করে যে এবার মার্কেট সবসময় উপরে যাবে, কিন্তু কিছু সময়ের মধ্যে তারা উল্টো ওই জায়গায় ফল হয়ে যায় আর ওনাদের স্টপ লসটি ওই জায়গায় হিট হয়ে যায়। আর তারপর তারা রেগে যে রিভেঞ্জ ট্রেডিং করা শুরু করে দেয় আর আরও বেশি পরিমাণে ক্ষতি তারা করে নেয়। কিভাবে বাঁচবেন? প্রত্যেক ট্রেড নেবার আগে নিজের থেকে 3টি প্রশ্ন সবসময়ের জন্য করবেন যে এই ট্রেডে আমার রিস্ক রিওয়ার্ড কী, এই ট্রেডটি কী স্ট্র্যাটেজির পরে আধারিত রয়েছে। শুধু এরকমটি মনে হচ্ছে, এরকম ধরনের চিন্তা মোটেই রাখবেন না। যদি এই ট্রেডটি ভুল হয়ে যায়, তাহলে আমার নেক্সট স্টেপ কী হবে। চতুর্থ, যে বড় ট্রেডার আপনার ভাবনাটিকে শিকার সবসময় করে। ভাবনা থেকে একটু বাঁচবেন বা নতুবা পয়সা সবসময়ের জন্যই হারিয়ে ফেলবেন। যদি আপনি ভয়, লালসা এবং বেশি কনফিডেন্স তথা রেগে যে ট্রেডিং করেন, তাহলে আপনি বড় ট্রেডারের জালের মধ্যে ফেসেই যাবেন। কিভাবে বড় খেলোয়াড়রা আপনার ভাবনাটির সবসময়ের জন্য লাভ নেয়? যখনই কোনো স্টক হঠাৎ করে বেশি দ্রুত গতিতে উপরে চলে যায়, তাহলে সাধারণ লোকেরা এবং নতুন ট্রেডার্সরা লালসার মধ্যে এসে কিনে নেয়। কিন্তু এই তেজ মুভমেন্টটি শুধুমাত্র একটি লিকুইডিটি ট্র্যাপ হতে পারে, যে জায়গায় বড় ট্রেডার্স ছোট ট্রেডার্সটিকে ফাঁসিয়ে দেয়। যেমনই ছোট ট্রেডার্সরা কেনে, তখন বড় ট্রেডার্স নিজের পজিশনটি বিক্রি করে বাইরে বের হয়ে যায় এবং মার্কেট ওই জায়গায় ফল হওয়া শুরু করে দেয়। কিভাবে বাঁচবেন? কোনো সময়ের জন্য ভাবনার মধ্যে এসে ট্রেড মোটেই নেবেন না। যখনই আপনার মনে হবে যে এই স্টকটিকে কিনে রাখাটি সবসময়ের জন্য উচিত, তখনই একটু স্টপ হবেন এবং পুনরায় চিন্তা করবেন তথা স্ট্র্যাটেজি চেক করবেন। ট্রেডিং জার্নাল বানাবেন এবং প্রত্যেক ট্রেডটি সবসময় লিখবেন। এটি আপনার ভুলটিকে শুধরোতে সবসময়ের জন্য সাহায্য করবে। 5, স্টপ লসটিকে নজরআন্দাজ করাটি এবং নিজেকে ডুবিয়ে দেওয়ার সবথেকে দ্রুত একটি টেকনিক। 90% ট্রেডার্সদের স্টপ লস লাগাতে একদমই আলসেমি বোধ হয়। তারা এটিকে ইচ্ছা খুশি ইগনোরও করে। তারা এটি চিন্তা করে যে স্টপ লস লাগালে এবং তার আগে আমার পজিশনটি ওই জায়গায় বন্ধ হয়ে যাবে, এই কারণে এটি লাগালে হবে না। কিন্তু এই ভুলটি মার্কেটের মধ্যে বরবাদের সবথেকে বড় একটি কারণ হয়ে যায়। একটি সত্য কথা, 2015 সালে সুইস ফ্র্যাঙ্ক সিএসএফ এর প্রাইসটি হঠাৎ করে 40% পর্যন্ত ডাউনফল হয়েছিল, আর যেসব ট্রেডার্সরা স্টপ লস লাগিয়েছিল না, তাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে খালি হয়ে গিয়েছিল। ঠিক এরকমভাবে যদি আপনি স্টপ লস না লাগান, তাহলে একটি ট্রেডই আপনার সম্পূর্ণ ট্রেডটিকে এবং পুরো অ্যাকাউন্টটিকে খত্ম করতে পারে। কিভাবে বাঁচবেন? প্রত্যেক ট্রেডে একটি ফিক্স স্টপ লস লাগাবেন এবং ওটিকে কোনোদিন মাঝে হাঁটাবেন না। যদি আপনি মানসিক স্টপ লস, মেন্টাল স্টপ লসের পরে ভরসা করেন, তাহলে এটি ঘাতক হতে পারে। কারণ যখন প্রাইস দ্রুত গতিতে ফল হবে, তখন আপনি ভয় পেয়ে যাবেন এবং সঠিক সময়তে বাইরে বের হতে পারবেন না। 6, ওভার ট্রেডিং সবথেকে বড় একটি জাল। যদি আপনি প্রত্যেক দিন অনেকগুলি ট্রেড নিচ্ছেন, তাহলে আপনি ওভার ট্রেডিংয়ের একটি জালে ফেসে গেছেন। নতুন ট্রেডার্সরা এটি মনে করে যে বেশি ট্রেডস মানে বেশি প্রফিট, কিন্তু আসলে সঠিক ট্রেড মানে বেশি প্রফিট হয়। যদি আপনি কোনো কারণ ছাড়া, স্ট্রং কারণ ছাড়া ছোট ছোট মুভমেন্টের পরে ট্রেড নিতে থাকেন, তাহলে আপনি আস্তে আস্তে নিজের পয়সাটিকে জ্বালিয়ে দিচ্ছেন। কিভাবে আপনি বাঁচবেন? প্রত্যেক দিন শুধুমাত্র 1 থেকে 3টি হাই কোয়ালিটির ট্রেডস নেবেন। বেশি ট্রেড নেবার লালসাটি মোটেই করবেন না। কম কিন্তু সঠিক ট্রেডগুলি নেবেন। একটি স্ট্র্যাটেজি বানাবেন এবং তার আধারের পরে ট্রেড সবসময়ের জন্য করবেন, নাকি ইমোশনের আধারের পরে। নিষ্কর্ষ এটি যে যদি পয়সা উপার্জন করতে হয়, তাহলে এই ভুল কয়টি থেকে একদমই বাঁচবেন। রিস্কের ব্যাপারে প্রথমে চিন্তা করবেন, প্রফিটের ব্যাপারে পরে। কোনো প্ল্যান ছাড়া ট্রেডিং একটি আত্মহত্যা। ভাবনাটিকে সবসময় কন্ট্রোল করবেন, নতুবা বড় ট্রেডার্স আপনাকে সবসময় লুটে নেবে। স্টপ লসটিকে কোনো দিন ইগনোর করবেন না।
ওভার ট্রেডিং আপনাকে সবসময়ের জন্য বরবাদ করতে পারে। শুধুমাত্র হাই কোয়ালিটি ট্রেডস নেবেন। যদি আপনি এসব ভুলগুলিকে একদমই শুধরে ফেলেন, তাহলে আপনি ডে ট্রেডিংয়ে কন্টিনিউ প্রফিট উপার্জন করতে পারবেন আর ওই 5% সফল ট্রেডার্সের লিস্টের মধ্যে সামিলও হতে পারবেন। পয়েন্ট 3, প্রফেশনাল ট্রেডার্সের গোপনে লুকিয়ে থাকা প্ল্যানিং, যেটি সাধারণ লোকেরা জানে না। বাজারের মধ্যে পয়সা তৈরি হয় খুবই গোপনে, কিন্তু হারানো হয় খুবই সরে। যদি আপনি চিন্তা করেন যে ব্রেকিং নিউজ, টিভি চ্যানেলস বা সোশ্যাল মিডিয়া আপনাকে সঠিক ট্রেডিং আইডিয়াস দিবে, তাহলে আপনি অনেকই বড় ভুল করছেন। রহস্য, বড় প্রফেশনাল ট্রেডার্স সবসময়ের জন্য ডিস্ট্রিক্টলি চুপচাপ নিজের ট্রেডটিকে সবসময় বানায়। যখনই তারা নিজের পজিশনটি তৈরি করে নেয়, তখনই মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার পরে খবরও চালানো হয়। কিভাবে বড় ট্রেডার্স ছোট ট্রেডার্সকে সবসময়ের জন্য ফাঁসিয়ে দেয়। যখন কোনো স্টক খুব দ্রুত গতিতে উপরে যায়, তখন নিউজ চ্যানেলস এবং টুইটারের মধ্যে শোর সবসময়ের জন্য মেচে থাকে, এই স্টক সবসময় উড়ান ভরে, এটিকে কেন। সাধারণ লোকেরা এই শোরের মধ্যে বয়ে যে এই স্টকটি কিনে ফেলে এবং এটি সত্য থাকে যে বড় ট্রেডার্স নিজের হোল্ডিংটিকে আস্তে আস্তে বিক্রি করে ফেলায়। যখনই ওনাদের সেলিংটি পরিপূর্ণ হয়ে যায়, তখন মার্কেট ফল হয় আর ছোট ট্রেডার্স ওই জায়গায় ফেসে যায়। কিভাবে এর থেকে বাঁচবেন? বাজারের আসল চালটিকে বোঝার চেষ্টা করুন, নাকি মিডিয়ার শোরটিকে। যখনই কোনো স্টকের মধ্যে বেশি পরিমাণে পাবলিক ইন্টারেস্ট চলে আসে, তখন সতর্ক করবেন। যখনই কোনো স্টক ব্রেকআউট করে, ওইটিকে ইনস্ট্যান্টলি ওই জায়গায় কিনবেন না। প্রথমে এটি চেক করবেন যে ভলিউম, ইনস্টিটিউশনাল অ্যাক্টিভিটিস এবং মার্কেট স্ট্রাকচার সেই জায়গায় কি বলছে। দ্বিতীয়, বড় ট্রেডার্সের ফেক মুভ স্ট্র্যাটেজি আপনাকে কিভাবে ধোঁকা দেওয়া হয়। বাজারের মধ্যে প্রায় আপনি ব্রেকআউট এবং ব্রেকডাউন ভুল প্রমাণিত হওয়াটি সবসময় দেখবেন। কিভাবে বড় খেলোয়াড়রা ছোট ট্রেডার্সদেরকে চকমা দিয়ে দেয়। সাপোজ মনে করে নিন যে একটি স্টকের রেজিস্ট্যান্স লেভেল 200 রুপির পরে রয়েছে। যখনই প্রাইসটি 200 টাকা পার করে ফেলে, ছোট ট্রেডার্স ওই জায়গায় কেনা শুরু করে দেয়, এইটি চিন্তা করে যে ব্রেকআউট হয়ে গেছে। কিন্তু ইনস্ট্যান্টলি মার্কেট ওই জায়গায় হঠাৎ করে নিচে পড়ে যায় আর তাদের স্টপ লসটিকে ওই জায়গায় হিট করে ফেলে। কি হলো? আসলে এটি একটি ফেক ব্রেকআউট ছিল, যেটিকে বড় ট্রেডার্স প্রথমে ছোট ট্রেডার্সদেরকে ফাঁসিয়ে দেয় আর তারপরে সস্তায় তারা কেনা শুরু করে দেয়। কিভাবে আপনি বাঁচবেন? কোনো দিন প্রথম ব্রেকআউট ক্যান্ডেলের পরে ইনস্ট্যান্টলি ট্রেড নেবেন না। সবসময়ের জন্য কনফার্মেশনের জন্য ওয়েট করবেন যে সত্যি ব্রেকআউটের পরে ভলিউম কি বাড়ছে, সত্যি কি স্টক সাপোর্ট লেভেল সবসময়ের জন্য বানিয়ে রেখেছে। 3, বড় খেলোয়াড় ট্রেডিং সাইকোলজিটির ব্যবহার কিভাবে করে। 90% লোকেরা ছোট ট্রেডার্সের ইমোশনাল রেসপন্স প্রথম থেকে প্রেডিক্টেবল থাকে, আর বড় ট্রেডার্স এটি সম্পূর্ণভাবে লাভ উঠায়। কিভাবে? যখনই মার্কেট ডাউনফল করে, তখন সাধারণ লোকেরা ভয় পেয়ে ওই জায়গায় বিক্রি করে দেয়, কিন্তু বড় ট্রেডার্স এটি জানে যে এই সবাই বিক্রি করছে, তখনই স্মার্ট মানি ওই জায়গায় কেনা শুরু করে দেয়। যখনই মার্কেট সম্পূর্ণ হাই লেভেলে থাকে, তখন নতুন ট্রেডার্স ওই জায়গায় লালসার সঙ্গে কেনা শুরু করে দেয়, কিন্তু এটি সঠিক সময় থাকে যখন বড় ট্রেডার্স ওই জায়গাতে শর্ট সেলিং শুরু করে দেয়। কিভাবে বাঁচবেন? ভিড়ের মানসিকতা থেকে একদমই বাইরে বের হয়ে আসুন। যখন মার্কেটে ভয়ের একটি পরিবেশ ক্রিয়েট হয়, তখন সম্ভাবিত বটম সবসময় খুঁজবেন। যে জায়গায় সব জায়গাতে গ্রিড দেখা যায়, তখন এটি কি টপ তো নয়। চতুর্থ, মার্কেটের মধ্যে বড় খেলোয়াড় এন্ট্রি কিভাবে নেয়। গোপনে থাকা প্ল্যানিং। বড় ট্রেডার্স কোনো দিন ওপেন মার্কেট অর্ডার্সের ব্যবহার মোটেই করে না, কারণ এর থেকে তাদের পজিশনটি সবাই দেখে ফেলে। তারা কি করে? ডার্ক পুলের ব্যবহারটি সবসময় করে, যে জায়গায় তাদের বড় অর্ডার্স সাধারণ লোকেরা মোটেই দেখতে পারে না। আইসবার্গ অন অর্ডার সবসময়ের জন্য দেয়, মানে ছোট ছোট ভাগে তারা কেনাকাটা শুরু করে দেয়, যেন কেউ আন্দাজা না লাগাতে পারে। যে কিভাবে আপনি এটি জানবেন? যখনই কোনো স্টক একদমই সাপোর্টের পরে অনেক বেশি ভলিউমের সঙ্গে আস্তে আস্তে করে মুভ করছে, কিন্তু বড় প্রাইস মুভমেন্টের মধ্যে কোনো ডাইরেকশন আসছে না, তখন এর মানে হতে পারে যে বড় খেলোয়াড় ওই জায়গায় এন্ট্রি নিচ্ছে। 5, কেন 90% ট্রেডার্স ভুল টাইমে এক্সিট করে। প্রায় ট্রেডার্স অনেকেই খুব দ্রুত করতে প্রফিট বুক করে নেয়, কিন্তু যখন ওই জায়গায় লস হয়, তখন ওইটিকে তারা ধরে রাখে। ভয় কোন জায়গায় হয়েছে? ছোট ট্রেডার্স ওই জায়গায় ফিয়ার্স এবং লালসার সঙ্গে ওই জায়গায় খুব দ্রুত গতিতে এক্সিট করে। তারা ট্রেডিং প্ল্যানটিকে ফলো মোটেই করে না এবং ইমোশনাল হয়ে খুব দ্রুত গতিতে প্রফিট নেয়। কিভাবে বাঁচবে?
ট্রেলিং স্টপ লসের ব্যবহারটি করবেন, কারণ প্রফিট যেন বাড়তে থাকে এবং রিস্কটি যেন কম থাকে। 3. সবসময় আর রুল আপন করবেন। যদি আপনার লক্ষ্য 3 গুণ রিটার্ন নেওয়া হয় তাহলে 1 গুণ রিটার্নের পরে এক্সিট মোটেই করবেন না। লাইভ মার্কেটে কিভাবে বুঝবেন যে ইনস্টিটিউশনাল মানি কোন জায়গায় যাচ্ছে? আপনি কি এটি জানেন যে বড় ফান্ডস এবং এফআইআই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স তাদের প্রত্যেকটি হারকাটটির জন্য ট্র্যাক করা যায়, কিন্তু বন্ধুরা বেশিরভাগ লোকেরা এটিকে সবসময়ের জন্য নেগলিজেন্সি করে। কিভাবে ট্র্যাক করবেন? অপশন ডেটা চেক সবসময় করবেন। যদি বেশি মাত্রাতে পুট রাইটিং ওই জায়গায় হচ্ছে তাহলে বড় ট্রেডার্সরা বুলিশ রয়েছে। এফআইআই ডেটা অ্যানালাইসিস, যদি এফআইআই কন্টিনিউ একটি সেক্টরে কেনাকাটা করছে তাহলে এটি বুঝে যাবেন যে ওই জায়গায় বড় একটি আপ মুভ আসতে পারে। ভলিউম অ্যানালিসিস, কোনো স্টকের মধ্যে হঠাৎ করে কোনো নিউজ ছাড়া বড় ভলিউম চলে আসা, তাহলে ওই জায়গায় বড় খেলোয়াড় অ্যাক্টিভ হতে পারে। নিষ্কর্ষে এটি যে কিভাবে বড় ট্রেডার্সের রণনীতি থেকে শিখে প্রফিট করতে পারবেন। মিডিয়ার সুরের মধ্যে মোটেই বয়ে যাবেন না। মার্কেটের আসল চালটি বোঝার চেষ্টা করুন। ফেক ব্রেকআউট থেকে বাঁচুন। সবসময়ের জন্য কনফার্মেশনের জন্য ওয়েট করুন। ইমোশনাল ট্রেডিং মোটেই করবেন না। সবসময়ের জন্য প্রফেশনালের মতো চিন্তা করবেন। বড় ট্রেডার্সের এন্ট্রি এবং এক্সিট স্ট্র্যাটেজিটিকে সবসময় ট্র্যাক করবেন। এফআইআই এবং অপশন ডেটাটির সঠিক ব্যবহার করবেন। যদি আপনি এইসব গুপ্ত রণনীতিকে আপন করে ফেলেন তাহলে আপনি ডে ট্রেডিংয়ের মধ্যে কন্টিনিউ প্রফিট উপার্জন করতে পারবেন এবং ওই 5% সফল ট্রেডারের লিস্টের মধ্যে সবসময়ের জন্য পার্টিসিপেট করতে পারবেন। পয়েন্ট 4, সিক্রেট স্ট্র্যাটেজি। মার্কেটের মধ্যে বড় খেলোয়াড় কিভাবে এন্ট্রি এক্সিট করছে। ছোট ট্রেডার্স এর মধ্যে ফেসে যায়। ট্রেডিংয়ের মধ্যে এন্ট্রি তো প্রত্যেক লোক করতে পারে, কিন্তু আসলে সঠিক পয়সা ওই সময় তৈরি হয় যখন আপনি সঠিক সময় এক্সিট করতে পারবেন। ভুল এক্সিট, প্রফিট লস খতম। সঠিক এক্সিট, লস প্লাস বড় প্রফিট। মানে প্রশ্ন এই জায়গায় ওঠে যে বড় খেলোয়াড় কোন সময় এক্সিট করে। সিক্রেট, বড় ট্রেডার্স তখনই এক্সিট করে যখনই সবথেকে বেশি লোকেরা ওই জায়গায় এন্ট্রি করা শুরু করে দেয়। কিভাবে? যখনই কোনো স্টক খুবই দ্রুত গতিতে সঙ্গে উপরের দিকে যায় তখন ছোট ট্রেডার্স ফোমো মানে ফিয়ার অফ মিসিং আউটে কেনা শুরু করে দেয়। বড় খেলোয়াড় এটি জানে যে এই ছোট ট্রেডার্সের এন্ট্রির একটি টাইম মোটেই নয়, আসলে এটি তাদের এক্সিটের টাইম। তারা আস্তে আস্তে করে নিজের হোল্ডিংটি বিক্রি করা শুরু করে দেয়, কিন্তু মার্কেটটিকে মোটেই ফল হতে দেয় না। যখন টোটো ট্রেডার্সের লিকুইডিটি সম্পূর্ণভাবে পরিপূর্ণ হয়ে যায় তখন অনেক হঠাৎ করে বেশি পরিমাণে বিক্রি হয় আর মার্কেট ওই জায়গায় ক্র্যাশ হয়ে যায়। কিভাবে বাঁচবেন? যখনই কোনো স্টক টু গুড টু বি টু লাগে তাহলে ওই জায়গায় সতর্ক হয়ে যাবেন। ডিস্ট্রিবিউশন ফেজটিকে বোঝার চেষ্টা করুন। যদি কোনো স্টক খুব দ্রুত গতিতে বাড়ে আর তারপরে ভলিউম যদি কম হওয়া শুরু করে দেয় তাহলে এটি বড় খিলাড়িদের সেলিংয়ের একটি সংকেত বা সিগন্যাল হতে পারে। 2, মার্কেটের মধ্যে বড় খেলোয়াড়ের ট্র্যাপ কীভাবে তৈরি করে। কয়বার আপনি এটি দেখেছেন যে একটি স্টক সাপোর্টটিকে ভেঙে দিয়ে ওই জায়গায় হঠাৎ করে রিকভার করে দেয়। এটিকে বিয়ার ট্র্যাপ বলা হয়, যে জায়গাতে বড় খেলোয়াড় ছোট ট্রেডার্স থেকে শর্ট করে দিয়ে আর তারপরে মার্কেটটিকে উপরে নিয়ে যায়। ঠিক এরকমভাবে যদি কোনো স্টক ব্রেকআউট করে দেয় কিন্তু তারপরে যে ওই জায়গায় ডাউনফল করে তখন এটিকে বুল ট্র্যাপ করা হয়। কিভাবে বুঝবেন? যদি কোনো স্টক অনেক বড় মুভ সবসময়ের জন্য দেয় কিন্তু ভলিউম সাপোর্ট যদি না করে তাহলে এটি ফেক হতে পারে। বড় খেলোয়াড় প্যানিক ক্রিয়েট করে লোকেদেরকে ভুল ট্রেডের মধ্যে ফাঁসিয়ে দেয় এবং তারপরে নিজেই প্রফিটটি বুক করে নেয়। যদি মার্কেট কোনো নিউজ ছাড়া হঠাৎ করে বেশি পরিমাণে মুভ করে দেয় তাহলে এটি একটি ট্র্যাপ হতে পারে। কিভাবে আপনি এর থেকে বাঁচবেন? সবসময়ের জন্য ভলিউম এবং প্রাইস অ্যাকশন দুটিকে সবসময় একসঙ্গে অ্যানালাইজ করবেন। এফআইআই ডাটা এবং অপশন চেন অ্যানালাইসিস সবসময় করবেন। বড় খেলোয়াড় কোন জায়গায় পজিশন বানাচ্ছে এটিকে বুঝবেন। 3, বড় খেলোয়াড় কিভাবে আপনাকে গোল্ডেন এক্সিট পয়েন্ট থেকে দূরে রাখে। আপনি কি এটি জানেন যে বড় প্রফেশনাল ট্রেডার্স কোনো সময়ের জন্য কোনো দিন আপনাকে সঠিক এক্সিট পয়েন্ট বলে না। তারা কি করে? যখন মার্কেট টপের পরে থাকে তখন তারা ফেক বুলিশ নিউজ সবসময়ের জন্য স্প্রেড করে। যখন মার্কেট বটমের পরে থাকে তখন ফেক বেয়ারিশ নিউজ ওই জায়গায় ফেলানো হয়। ভুল এক্সিট সবসময় করে ফেলে। যখন সব লোকেরা বিক্রি করা হয়ে যায় তখন বড় খেলোয়াড় শান্তিপূর্বক ওই জায়গায় কেনা শুরু করে দেয়। কিভাবে বাঁচবেন? যখন নিউজের জায়গাতে চার্ট, ভলিউম এবং অপশন ডেটা সবসময়ের জন্য দেখবেন।
যদি কোনো বেশি পরিমাণে পজিটিভ বা নেগেটিভ নিউজ ওই জায়গায় আসে তাহলে মার্কেটের আসল ট্রেন্ডটি ওই জায়গায় চেক করবেন। ইনস্টিটিউশনাল ট্রেডিং প্যাটার্নটিকে বোঝার চেষ্টা করুন। বড় খেলোয়াড় কোন দিশাতে মুভ করছে। চতুর্থ, বড় খেলোয়াড় লেভেলটিকে কিভাবে ব্যবহার করে। বড় ট্রেডার্স কোনো দিন রাউন্ড নাম্বার 100, 200, 500 এরকম পরে এক্সিট মোটেই করে না। তারা সবসময় স্মার্ট লেভেলের পরে কেনে এবং বিক্রি করে, যে জায়গায় সাধারণ লোকেদের ধ্যান মোটেই যায় না। কিভাবে? যদি কোনো স্টক 500 টাকার একটি রেজিস্ট্যান্স ভাঙছে তাহলে ছোট ট্রেডার্স ওইটিকে ওই জায়গায় কেনে, কিন্তু বড় খেলোয়াড় 505-এর পরে বা 510-এর পরে এক্সিট করার জন্য সবসময় প্ল্যানিং করে, আর কারণ তাদের অর্ডার্স ওই জায়গায় থাকে। কিভাবে জানবেন এবং বুঝবেন? স্টকের সঠিক সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল অপশন ডেটা থেকে সবসময় বের করবেন। বড় খেলোয়াড়ের BWF ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস লেভেলটিকে সবসময়ের জন্য ট্র্যাক করবেন। 5, বড় খেলোয়াড়রা স্টপ লস হান্টিং কিভাবে করে। আপনি অনেক কয়বার তো দেখেছেন যে আপনার স্টপ লসটিকে হিট করে দেওয়া হয় আর তারপরে মার্কেট আপনার ডাইরেকশনে চলা শুরু করে দেয়। এরকমটি এই কারণে হয় যে বড় খেলোয়াড় ইচ্ছা করে স্টপ লসটিকে ওই জায়গায় হিট করে দেয়। কিভাবে? তারা বড় অর্ডার্স ওই জায়গায় লাগিয়ে সাপোর্ট বা রেজিস্ট্যান্সটিকে ওই জায়গায় ব্রেক করে। ছোট ট্রেডার্সের স্টপ লসটিকে হিট করে দেওয়া হয় আর তারা বাইরে চলে যায়। তারপরে মার্কেট ইনস্ট্যান্টলি ওই জায়গায় পাল্টি নেয় আর বড় খেলোয়াড়রা ওই জায়গায় এন্ট্রি নেয়। কিভাবে বাঁচবেন? স্টপ লসকে সবসময়ের জন্য ভলিউম জোনের বাইরে লাগাবেন। কোনো সময়ের জন্য সাইকোলজিক্যাল লেভেল 100 টাকা, 200 টাকা, 500 টাকা এইসব জায়গাতে স্টপ লস মোটেই রাখবেন না। নিষ্কর্ষ এটি যে কিভাবে মার্কেটে সঠিক এক্সিট করবেন এবং প্রফিটটি বাড়াবেন। বড় খেলোয়াড়ের এক্সিট স্ট্র্যাটেজিটি একদম বোঝুন। তারা সরে বিক্রি করে এবং সাইলেন্সে তারা কেনে। বুল এবং বিয়ার ট্র্যাপটিকে বোঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। মার্কেটে যে কোনো একটি মুভিং ট্রেন্ড ফলো করবেন নাকি মিডিয়ার হাইপ। ভুল এক্সিট থেকে বাঁচার জন্য FII ডেটা, অপশন চেন এবং ভলিউম ট্রেন্ডটিকে ধ্যানে রাখবেন। স্টপ লস হান্টিং থেকে বাঁচার জন্য নিজের স্টপ লসটিকে স্মার্ট লেভেলের পরে সবসময় সেট করবেন। যদি আপনি এইসব লুকিয়ে থাকা রণনীতিগুলি আপন করেন তাহলে আপনি না শুধুমাত্র ভুল এক্সিট থেকে বাঁচবেন, আসলে নিজের প্রফিটটিকে আরও বেশি বাড়াতে পারবেন। পয়েন্ট 5, ট্রেডিংয়ে সঠিক এজ কিভাবে বানাবেন, যেটি বড় খেলোয়াড়রাও চায় না যে আপনি এটি জানেন। 1, 99% লোকেরা ট্রেডার্সরা কেন ফেল হয় আর ওই 1% লোকেরা কীভাবে জেতে। আপনি কি জানেন যে 99% রিটেল ট্রেডার্স কন্টিনিউ পয়সা কেন হারায়, কিন্তু অন্য জায়গায় ওই পয়সা 1% লোকেরা স্মার্ট ট্রেডার্সের অ্যাকাউন্টে যায়। বড় খেলোয়াড়রা এটি সবসময় চায় যে আপনি ইমোশনাল ট্রেডিং যেন করেন, ভুল সময় এন্ট্রি এক্সিট করেন এবং খুব দ্রুত গতিতে হার মেনে নেন। ফেলিওর ট্রেডার্সের 3টি বড় ভুল। তারা নিজের স্ট্র্যাটেজির তারা বোঝে না। তারা ভিড়ের সঙ্গে সবসময় জন্য ট্রেড করে আর যখন সবাই কেনে তখন সেও কেনে। তারা নিজের ভাবনার সঙ্গে সবসময় জন্য ট্রেড করে, ভয়, লালসা এবং আধুরি জানকারির সঙ্গে আধা জানকারির সঙ্গে ট্রেড করে। আর ওই কিছু শতাংশ সফল ট্রেডার কি ভিন্ন করে? তারা মার্কেটে একটি এডজ বানায়। দ্বিতীয়, এডজের আসল মানে হচ্ছে যে তারা মার্কেটের মধ্যে আপনাকে একটু ভিন্ন করে। ট্রেডিংয়ের মধ্যে এডজের মানে কি? অনেক লোকেরা এটি চিন্তা করে যে এডজের মানে হচ্ছে একটি ভালো স্ট্র্যাটেজি, কিন্তু আসল এডজের মানে হচ্ছে যে আপনার নিজের একটি অদ্ভুত বাড়ত একটি গ্রো যেটি আপনাকে অন্যদের থেকে ভিন্ন করে। 3, লুকিয়ে থাকা একটি প্ল্যানিং যেটি প্রফেশনাল নিজেরা একটি এডজ বানায়। তারা কোনো একটি ট্রেডিং স্ট্র্যাটেজির মধ্যে মাস্টার হয়, সুইং, স্পার্কিং বা পজিশনাল। তারা ভিড়ের একদমই উল্টো ট্রেড করে। যখন সবাই প্যানিকেতে বিক্রি করে তখন তারা আস্তে আস্তে করে কেনা শুরু করে দেয়। তারা লং টার্ম ডেটা এবং মার্কেট বিহেভিয়ারটিকে সবসময় বোঝে। তারা ট্রেডিংটিকে একটি সায়েন্সের মতো নেয়, ইমোশনালের মতো মোটেই নয়। কিভাবে নিজের এডজি বানাবেন? শুধুমাত্র একটি স্ট্র্যাটেজির পরেই ফোকাস করুন আর ওর মধ্যে মাস্টার হন। ইন্ডিকেটরের জায়গাতে মার্কেট স্ট্রাকচার এবং প্রাইস অ্যাকশনটিকে বোঝার চেষ্টা করুন। বড় খেলোয়াড়ের বিহেভিয়ারটিকে ট্র্যাক করবেন, তারা কিভাবে এবং কোন সময় পজিশন তৈরি করে। 3, বড় খেলোয়াড়ের লুকিয়ে থাকা রণনীতিগুলি এবং তার থেকে একটু শিখে নিজের একটি এজ কিভাবে বানাবেন। 1, ভলিউম এবং প্রাইস মুভমেন্টের রহস্য।
বড় খেলোয়াড় কোনো দিনই নিজের আসল মনসা মানে প্ল্যানিংটি ডাইরেক্ট দেখায় না। তারা আস্তে আস্তে করে পজিশন বানায় যেন কারোর ডাউট না আসে। যখনই কোনো স্টক তারা কেনে তখন তার দামটি আস্তে আস্তে করে বাড়ে, শার্প মুভ মোটেই হয় না। যখনই তারা কোনো স্টকটিকে ওই জায়গায় বিক্রি করে তাহলে সেটি আস্তে আস্তে করে ডিস্ট্রিবিউশন করে। কিভাবে বুঝবেন? যদি কোনো স্টক কোনো নিউজ ছাড়া আস্তে আস্তে করে বেড়েই যায় তাহলে এটি হতে পারে যে বড় খেলোয়াড় ওই জায়গায় কিনছে। কিন্তু যদি কোনো স্টক হঠাৎ করে খুব দ্রুত গতিতে উপরে যায় কিন্তু ভলিউম বেশি নেই তাহলে এটি একটি ট্র্যাপ হতে পারে। আপনার এজ ভলিউম প্লাস প্রাইস প্লাস অ্যাকশনটিকে সবসময়ের জন্য বোঝার চেষ্টা করুন। যদি কোনো স্টক কন্টিনিউ হায়ার হাই এবং হায়ার লো বানাচ্ছে তাহলে বড় খেলোয়াড় ওই জায়গায় এখনও হোল্ড করে রেখেছে। যদি কোনো স্টক লোয়ার হাই এবং লোয়ার লো সবসময় বানায় তাহলে এটি একটি বিক্রি করার একটি সিগন্যাল। দ্বিতীয়, মার্কেটের মধ্যে ভিড়ের উল্টো ট্রেডিং। আপনি কি কোনোদিন দেখেছেন যে যখন কোনো সবাই লোকেরা স্টক কেনার সাজেশন দেয় তাহলে ওইটি ওই জায়গায় ডাউনফল হওয়া শুরু করে দেয়? এর মানে হচ্ছে কন্টেরিয়ান ট্রেডিং স্ট্র্যাটেজি। বড় খেলোয়াড়রা সবসময়ের জন্য ভিড়ের একদমই বাইরে বিরুদ্ধে যায়। কিভাবে? যখন সবাই বুলিশ থাকে তখন বড় খেলোয়াড় আস্তে আস্তে করে বিক্রি করা শুরু করে দেয়। যখনই সব লোকেরা বিয়ারিশ হয় তখন বড় খেলোয়াড়রা আস্তে আস্তে করে কেনা শুরু করে দেয়। তারা কোনোদিন নিউজের পরে ট্রেড মোটেই করে না। আসলে নিউজটিকে একটি ইমোশনাল ট্রিগারের উপরে সবসময়ের জন্য ব্যবহার করে। আপনার এজ সঠিক সময়ের পরে বাজার মুভটিকে বুঝে যাবা। যখনই মার্কেট ওভারবট RSI 80+ সবসময়ের জন্য থাকে আর সবাই কেনার একটি সাজেশন দেয় তাহলে একটু সতর্ক হয়ে যাবেন। যখন মার্কেট ওভারসল্ড RSI 20- থাকে আর সবাই ভয়ের কারণে বিক্রি করে তাহলে ওই জায়গায় সুযোগ করা শুরু করে দেবেন। 4, বড় খেলোয়াড়ের লেভেলের রহস্য যেটি ট্রেডিংটিকে একটি সায়েন্স বানায়। আপনি কি জানেন যে বড় খেলোয়াড় কোনো দিন র্যান্ডম প্রাইসের পরে কেনাকাটা এবং বিক্রি করা মোটেই করে না। তারা সবসময় সায়েন্টিফিক লেভেলের ব্যবহার করে। তাদের ইন্টারেস্টিং পছন্দ লেভেল কোনটি? VWAP ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস। বড় খেলোয়াড় এর আশেপাশেই এন্ট্রি নেয়। ফিবোনাচি রিট্রেসমেন্ট 60, 8% এবং 78.6%। এই লেভেল সবসময়ের জন্য বড় মুভের একটি বেস তৈরি করে। ওপেন ইন্টারেস্ট ডাটা, যে জায়গায় বেশিরভাগ পজিশন তৈরি হয়েছে ওই জায়গায় বড় মুভস হবে। কিভাবে নিজের এডসডি বানাবেন? VWAP মানে প্লাস ফিবোনাচি লেভেলটি এক জায়গায় করে ট্রেড সবসময় করবেন। যদি কোনো লেভেলের পরে বড় ওপেন ইন্টারেস্ট তৈরি হয়েছে ওই জায়গায় ব্রেকআউট বা ব্রেকডাউন হবে। 5তম, মাস্টারিং সাইকোলজি সবথেকে বড় একটি এডস যেটি প্রফেশনালদেরকে সবসময়ের জন্য একটি সাকসেস দেয়। আপনি কি জানেন যে 90% ট্রেডিং সাইকোলজির পরে ডিপেন্ডেন্ট থাকে আর শুধুমাত্র 10% স্ট্র্যাটেজির পরে এবং রিস্ক ম্যানেজমেন্টের পরে। বড় খেলোয়াড়ই আপনার সাইকোলজির সঙ্গে খেলে এবং আপনাকে ট্রেডিংয়ের মধ্যে ফাঁসিয়ে দেয়। তারা কিভাবে আপনার সাইকোলজিটিকে ম্যানিপুলেট করে? তারা ফেক ব্রেকআউট এবং ব্রেকডাউন সবসময় ক্রিয়েট করে যেন লোকেরা ভুল ডাইরেকশনে ট্রেড করতে পারে। তারা ভয় এবং লালাচের পরে এবং বাড়ানোর জন্য নিউজটি বাড়ায়। তারা ইন্টারনেটের মধ্যে বারে বারে মার্কেটটিকে মুভ করায় যেন আপনি খুব দ্রুত গতিতে স্টপ লসটি হিট করে দেন। কিভাবে বাঁচবেন? নো ট্রেড জোন সবসময় বানাবেন। সবসময়ের জন্য ট্রেডিং মোটেই করবেন না, শুধুমাত্র কোয়ালিটি সেটআপের পরেই ফোকাস করবেন। রিভার্স ট্রেডিং সাইকোলজি সবসময় আপন করবেন। যখন সব লোকেরা প্যানিকে বিক্রি করে তখন চিন্তা করবেন যে এটি একটি বাইং অপরচুনিটি হতে পারে। ইমোশনাল ডিসিপ্লিন সবসময় বানাবেন। যে কোনো ট্রেডটিকে পার্সোনাল মোটেই নেবেন না, শুধুমাত্র ডেটার পরে ধ্যান করবেন। কিভাবে? নিষ্কর্ষ কিভাবে এডজ বানাবেন এবং প্রফেশনাল মতো ট্রেড করবেন। বড় খেলোয়াড়ের প্ল্যানিংটি বোঝার চেষ্টা করুন। তারা ভিড়ের বিরুদ্ধে খেলে। নিজের সাইকোলজিটিকে স্ট্রং করুন। মার্কেট আপনাকে ইমোশনাল বানিয়ে সবসময় হারাতে চায়। প্রাইস অ্যাকশন এবং ভলিউমের মধ্যে মাস্টার করুন। তারা এটি ফেক মুভটি জানার জন্য সাহায্য করে। শুধু ওইসব স্ট্র্যাটেজির পরে ট্রেড করবেন যার ব্যাক টেস্ট আপনি করেছেন। বিনা টেস্ট করে মার্কেটের মধ্যে ডাউন ফরা আত্মহত্যা করার মতো। আপনি এসব লুকোনো রহস্যগুলি যদি বুঝে যান তাহলে আপনি শুধু ট্রেডিংই করবেন না, আপনি মার্কেটের মধ্যে একটি এজের সঙ্গে সবসময় খেলবেন এবং সবসময় জিত প্রাপ্ত করবেন। পটন 6, বড় খেলোয়াড়ের ট্রেড ম্যানেজমেন্ট এবং প্ল্যানিং। কিভাবে ছোট ট্রেডার্সদের মার্কেটের মধ্যে হারানো হয়। 1, ট্রেড নেওয়া খুবই সহজ
কিন্তু সঠিকভাবে এটিকে ম্যানেজ করা এটি বড় একটি খেলা। ট্রেডিংয়ের মধ্যে পয়সা উপার্জন করার দুটি প্রমুখ মেথড রয়েছে। আপনি হয় জেতা ট্রেডটিকে আরও লম্বা চলতে দেবেন বা ভুল ট্রেডটিকে খুব দ্রুত গতিতেই ওই জায়গায় কেটে ফেলবেন। কিন্তু বেশিরভাগ ট্রেডার্সরা এই নিয়মটিকে উল্টো সবসময় ফলো করে। তারা লুজিং ট্রেডটিকে সবসময়ের জন্য ধরে রাখে, এটি চিন্তা করে যে হয়তো মার্কেট পুনরায় ফিরে আসবে এবং অফার আসবে, কিন্তু আর প্রফিটেবল ট্রেডটিকে খুব দ্রুত গতিতে এক্সিট করা, কারণ তারা ভয় পায় যে কোনো জায়গায় প্রফিটটি যেন হারিয়ে না যায়। বড় খেলোয়াড়রা এই সাইকোলজিটির কীভাবে ফায়দা উঠায়? তারা ফেক ব্রেকআউট এবং ব্রেকডাউন বানায় যেন ছোট ট্রেডার্স ভুল দিশাতে ওই জায়গায় ফেসে যায়। তারা প্যানিক এবং লালচটিকে ওই জায়গায় কন্ট্রোল করার জন্য নিউজটিও ব্যবহার করে। তারা ছোট ট্রেডার্সদেরকে সবসময় ইমোশনাল করে ভুল নির্ধারণ নেবার জন্য সবসময় মজবুর করে দেয়। তাহলে প্রশ্ন এইটি যে সঠিকভাবে ট্রেড ম্যানেজ কিভাবে করবেন? ট্রেডিংটিকে গেমের মতো সবসময় দেখবেন, ইমোশনাল ইনভেস্টমেন্টের মতো মোটেই নয়। প্রত্যেক ট্রেডের আগে একটি ফিক্স এক্সিট প্ল্যান সবসময় বানাবেন। প্রথম আগে থেকে নির্ধারিত করবেন যে কোন জায়গা থেকে বের হতে হবে। বড় ট্রেডার্সের মতো পার্শিয়াল প্রফিট সবসময় বুক করবেন, একসঙ্গে সম্পূর্ণ প্রফিট মোটেই বের করবেন না। দ্বিতীয়, বড় খেলোয়াড়দের ট্রেড ম্যানেজমেন্টের 3টি অঙ্ক এবং রহস্য নম্বর 1, প্রত্যেক ট্রেডের 3টি ভিন্ন ভিন্ন এক্সিট পয়েন্ট রাখার একটি স্ট্র্যাটেজি। ছোট ট্রেডার্স একটি এক্সিট পয়েন্ট সবসময় রাখে, হয় ফুল প্রফিট বা ফুল লস। যখন অন্যদিকে বড় খেলোয়াড়রা ট্রেডটিকে একদমই ভাগে ভাগে ম্যানেজ করে। কিভাবে? প্রথম এক্সিট ট্রেডের 50% ভাগের পরে, কারণ রিস্কটির জন্য ওই জায়গায় কভার করা যায়। দ্বিতীয়, এক্সিট ট্রেন্ডের মুভমেন্টের আধারের পরে, যার কারণ বড় প্রফিট জন্য সবসময় নেওয়া যায়। তৃতীয়, এক্সিট ট্রেলিং স্টপ লসের জারায়, যার কারণ জন্য বেশি লাভও পাওয়া যায়। এর লাভ এইটি যে যদি মার্কেট ওই জায়গায় রিভার্স হয়ে যায় তাও আপনি প্রফিটে সবসময় থাকবেন। বড় খেলোয়াড় কোনো দিন একই লেভেলে পরে একসঙ্গে এক্সিট করে না, তারা ট্রেডটিকে ভেঙে আস্তে আস্তে করে ম্যানেজ করে। রহস্য নম্বর 2, বড় পয়সা ট্রেন্ডে হয়, কিন্তু ছোট খেলোয়াড়রা এটিকে মোটে বুঝতে পারে না। আপনি কি কোনদিন চিন্তা করেছেন যে বড় খেলোয়াড় কিভাবে একটি ট্রেডের মধ্যে মাসের পর মাস পয়সা উপার্জন করে? কিভাবে তারা কিছু ট্রেডের মধ্যে বছরের প্রফিটটি বের করে নেয়? এর উত্তর হচ্ছে যে ট্রেন্ড ফলোয়িং স্ট্র্যাটেজি। বড় খেলোয়াড় কোনো দিন ছোট মুভমেন্টের পরে ফোকাস করে না। তারা একবার পজিশন বানানোর পরে তারপরে বড় ট্রেন্ডের সঙ্গে সবসময়ের জন্য টিকে থাকে। তারা ছোট ছোট মুভস থেকে মোটে চিন্তিত হয় না, আসলে বড় ট্রেন্ড থেকে তারা উপার্জন করে। কিভাবে এই স্ট্র্যাটেজিটিকে আপন করবেন? লং টার্ম ট্রেডটিকে উইকলি এবং মান্থলি চার্টের পরে ট্র্যাক করবেন। ছোট ছোট উছাল এবং ডাউনফলের থেকে ভয় পাবেন না। মার্কেট সবসময়ের জন্য ছোট পুল ব্যাক নেয়। বড় মুভসটিকে ধরার জন্য ট্রেলিং স্টপ লসের সঠিক ব্যবহার করবেন। বড় খেলোয়াড় মার্কেটে ছোট ছোট ছোরের পরে মোটে ধ্যান দেয় না, তারা সম্পূর্ণ ট্রেন্ডটি ধরার চেষ্টা করে। রহস্য নম্বর 3, কিভাবে বড় খেলোয়াড় আপনার স্টপ লসটিকে হিট করিয়ে নিজেই প্রফিট উপার্জন করে? আপনি কি জানেন যে বড় ট্রেডার্স ছোট ট্রেডার্সের স্টপ লসটিকে ডেটা সবসময়ের জন্য ট্র্যাক করে? তারা মার্কেটটিকে জেনে শুনে ওই লেভেল পর্যন্ত নিয়ে যায় যে জায়গায় সবথেকে বেশি স্টপ লস রাখা হয়। এর উদাহরণ হচ্ছে যে আপনি 100 টাকার পরে কোনো স্টক ওই জায়গায় রেখেছেন এবং স্টপ লস 95 টাকায় রেখেছেন। এবার বড় খেলোয়াড়রা 95 পর্যন্ত ডাউনফল করবে যেন আপনার স্টপ লস যেন ওই জায়গায় হিট হয়ে যায়, আর তারপরে ওই জায়গা থেকে মার্কেটটিকে উপরে নিয়ে যাবে, যার কারণে আপনি সবসময়ের জন্য হাত মলতেই থাকবেন। কিভাবে বাঁচবেন? নিজের স্টপ লসটিকে সবসময়ের জন্য ভিড় থেকে একটু আলাদা এবং নিচে রাখবেন। সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের একটু বাইরে স্টপ লস সবসময় সেট করবেন। হিডেন স্টপ লস স্ট্র্যাটেজির ব্যবহার সবসময় করবেন, যার কারণ ভলিউম এবং ওপেন ইন্টারেস্টটিকে দেখা। মনে করে রাখবেন যে বড় খেলোয়াড় আপনার স্টপ লস হিট করেই সেই জায়গায় পয়সা বানাবে। 3, কিভাবে একটি রিস্ক ফ্রি ট্রেডিং সিস্টেম বানাবেন যার কারণ আপনার পয়সা যেন ওই জায়গায় সুরক্ষিত থাকে। সঠিক ট্রেডিং সিস্টেম কেমন হয়? এরকম ধরনের সিস্টেম যেটি কম থেকে কম রিস্কের মধ্যে থেকে বেশি প্রফিট বের করতে পারে। এরকম ধরনের একটি সিস্টেম যে জায়গায় প্রত্যেক ট্রেডের আগে এবং পরে ক্লিয়ার প্ল্যানিং থাকে। বড় খেলোয়াড় কীভাবে রিস্ক ফ্রি ট্রেডিং করে? তারা কোনো দিন অল ইন মোটেই যায় না, তারা ছোট ছোট ভাগে পজিশন সবসময় বানায়।
তারা হেডজিং স্ট্র্যাটেজির ব্যবহার সবসময়ের জন্য করে, যার কারণ তাদের লস সবসময়ের জন্য মিনিমাম থাকে। তারা তাদের পজিশনটিকে কোনো দিন ওভার লেভারেজও করে না, তারা সবসময়ের জন্য লিমিটেড ট্রেড করে। আপনার অ্যাকশন প্ল্যান রিস্ক রিওয়ার্ড রেশিও 1-2 বা 1-3 কম মোটেই রাখবেন না। শুধু ওইসব সেট আপেই ট্রেড করবেন যে জায়গায় 70% থেকে বেশি প্রবাবিলিটি হাই থাকে। প্রত্যেক ট্রেডেরই আগে এক্সিট স্ট্র্যাটেজি রাখবেন, কারণ কোনো প্ল্যানিং ছাড়া মার্কেটে টিকে থাকা প্রায় অসম্ভব। নিষ্কর্ষ এটি যে ট্রেডিংয়ের মধ্যে লং টার্ম সাকসেসের জন্য ট্রেড ম্যানেজমেন্ট কেন প্রয়োজন। শুধুমাত্র সঠিক এন্ট্রি থেকে পয়সা মোটেই হয় না, সঠিক এক্সিট প্ল্যানিংও অতই বেশি নেসেসিটি। বড় খেলোয়াড় ট্রেডটিকে অনেক ভাগে তারা ম্যানেজও করে, যেন তাদের রিস্ক ওই জায়গায় কম থাকে এবং লাভ বেশি। ট্রেলিং স্টপ লস এবং রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিটিকে সবসময় আপন করে ছোট ট্রেডার্সও বড় খেলোয়াড়ের মতো সবসময়ের জন্য ওই জায়গায় পয়সা বানাতে পারবে। যদি আপনি এসব গুপ্ত ট্রেড ম্যানেজমেন্ট টেকনিকটিকে বুঝে যান, তাহলে আপনি শুধুমাত্র মার্কেটে টিকবেনই না, আসলে বড় খেলোয়াড়টিকে ওই জায়গায় মাত দিয়ে পয়সাও উপার্জন করবেন। ভাগ 6, লাইভ ট্রেডিং এবং রণনীতির পরে পরীক্ষণ। পেপার ট্রেডিং এবং ব্যাক টেস্টিং। আসল পয়সা লাগানোর আগে নিজেকে সবসময়ের জন্য পরীক্ষা দেবেন, আপনি কি কোনো এক্সপিরিয়েন্স ছাড়া আসল পয়সা সবসময় লাগাতে চাইবেন। যদি উত্তর না হয়, তাহলে পেপার ট্রেডিং এবং ব্যাক টেস্টিং আপনার প্রথম নেসেসিটি হওয়া উচিত। পেপার ট্রেডিং এবং ব্যাক টেস্টিং ওইটি একটি অস্ত্র যেটি বড় ট্রেডার্সদেরকে আসল ট্রেডিং থেকে আগে সবসময় পরীক্ষা করে। 1. পেপার ট্রেডিং কি? পেপার ট্রেডিং একটি ভার্চুয়াল ট্রেডিং, যে জায়গায় আপনি রিয়েল মার্কেটে ট্রেড করেন, কিন্তু আসল পয়সা ওই জায়গায় মোটেই লাগে না। এটি আপনাকে ভুলটি শুধরানোর জন্য এবং অনুভব নেবার জন্য একটি সুযোগ দেয়। 2. ব্যাক টেস্টিং কি? ব্যাক টেস্টিংয়ের মানে হচ্ছে যে অতীতের ডেটার উপরে নিজের রণনীতিকে সবসময়ের জন্য যাচাই করা। আপনার কি প্ল্যানিং 5 বছর আগে কাজ করতো? একটি কি আপ 2008-2020 মতো ক্র্যাশ মার্কেটের মধ্যেও সবসময়ের জন্য লাভ দিয়েছে? কিভাবে করবেন? ট্রেডিং ভিউ বা অন্য চার্টিং সফটওয়্যারের ব্যবহার সবসময় করবেন। কম থেকে কম 3 থেকে 5 বছরের ডেটাটি নিয়ে নিজের প্ল্যানটিকে ব্যাকটেস্ট সবসময় করবেন, ভুলটিকে ওই জায়গায় বোঝার চেষ্টা করবেন এবং তারপরে ওইটিকে পেপার ট্রেডিংয়ে জানার চেষ্টা করবেন। কি হবে যদি আপনি কোনো পেপার ট্রেডিং এবং ব্যাক টেস্টিং দ্বারা ডাইরেক্ট পয়সা লাগান? তাহলে 90% ভাগ আপনার পয়সা ওই জায়গায় খতম হতে পারে। আপনি নিজের ভুল থেকে শেখার জায়গাতে ডিপ্রেশনের মধ্যে চলে যাবেন। বড় ট্রেডার্স নিজেকে সবসময় স্বীকার করে নেবে, এই কারণে স্মার্ট হন। প্রথমে টেস্ট করুন, তারপরে আসল ট্রেডিং করবেন। লাইভ ট্রেডিং সেশন। ওপেনিং বেলের সময় রণনীতি সবসময়ের জন্য লাগু করবেন। আপনি কি এটি জানেন যে দিনের আগে 30 মিনিট আগে সবসময়ের জন্য ভোলাটাইল থাকে? যদি আপনি ডে ট্রেডিং করেন, তাহলে এটি জানা খুবই নেসেসিটি যে ওপেনিং বেলের সময় ট্রেডিং কিভাবে করা উচিত। লাইভ ট্রেডিং সেশনের মধ্যে বড় খেলোয়াড়ের খেলাটিকে কিভাবে চলে। প্রথম 5 থেকে 10 মিনিট স্টপ লস হান্টিং সবসময় হয়। ইন্টারডে মুভমেন্টকে কন্ট্রোল করার জন্য বড় অর্ডার সবসময় লাগানো হয়। কিভাবে নিজেকে বাঁচাবেন আর সঠিক রণনীতি আপন করবেন। প্রথম 15 থেকে 20 মিনিট পর্যন্ত ট্রেড নেবার থেকে একটু বাঁচে থাকবেন, মার্কেটটিকে সেটেল হতে দেবেন, প্রাইস অ্যাকশনটিকে ধ্যান দিয়ে দেখবেন, আর তারপরে ভলিউমের বিশ্লেষণটি সবসময় করবেন। নিজের প্ল্যানিংটিকে সবসময় ফলো করবেন, ইমোশনাল ট্রেডিং থেকে একদমই বাঁচবেন। বড় প্লেয়ার্সের মুভটিকে সবসময় ট্র্যাক করবেন, মার্কেটের মুডটিকে বোঝার চেষ্টা করবেন। আপনি কি জানেন যে বড় খেলোয়াড় ওপেনিংয়ের মধ্যে স্টপ লস হান্টিং সবসময় করে? এই কারণে যখনই আপনি দ্রুত গতিতে ট্রেড নিয়ে থাকেন, তাহলে আপনার স্টপ লসটিকে খুব দ্রুত গতিতে হিট হতে পারে। প্রফেশনালস ট্রেডার্স প্রথমে মার্কেটটিকে বোঝার চেষ্টা করে, তারপরে যেই অ্যাকশন নেয়। যদি আপনি ওপেনিং বেলের সময় সঠিকভাবে নিজের প্ল্যানিংটি আপন করেন, তাহলে আপনি বাকি ছোট ট্রেডার্স থেকে একদমই আগে থাকবেন। তৃতীয়, ট্রেডিং জার্নাল এবং পারফরমেন্স ট্র্যাকিং সবসময় কন্টিনিউ সুধার করার জন্য ট্রেডার এবং ডেটার বিশ্লেষণ সবসময় করবেন। আপনি কি জানেন যে 95% ট্রেডার্সরা রেকর্ড রাখে না, কিন্তু 5% লোকেরা রেকর্ড রাখে। যদি আপনি সিরিয়াসলি ট্রেডিং জার্নাল রাখা খুবই অনিবার্য। ট্রেডিং জার্নাল কি? এটি আপনার সব ট্র্যাকের একটি দস্তাবেজ হয়। সব এন্ট্রি, এক্সিট, কারণ এবং রেজাল্ট সবসময় দর্জ থাকে। এর থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন স্ট্র্যাটেজি সঠিকভাবে কাজ করছে এবং কোনটি ভুল। কিভাবে বানাবেন ট্রেডিং জার্নাল?
ট্রেডিংয়ের প্রত্যেকটি মেথড এবং পেহলু লিখবেন, এন্ট্রি পয়েন্ট, এক্সিট পয়েন্ট, স্টপ লস, কারণ কেন নিয়েছেন, কি সঠিক গিয়েছে, কি ভুল হয়েছে। প্রত্যেক সপ্তাহে নিজের ট্রেডটিকে ওই জায়গায় রিভিউ করবেন এবং নিজের ভুল থেকে শেখার চেষ্টা করবেন। লাভ কি হবে, আপনি বারবার ওই ভুলটি করবেন না। আপনার পারফরমেন্সের মধ্যে সঠিকভাবে সুধার হবে। নিজের ভুলের সবথেকে বেস্ট এবং খারাপ রণনীতিটি জানতে পারবেন। শুধুমাত্র ট্রেড করলে পয়সা মোটেই হয় না, ডেটার বিশ্লেষণ করলেই পয়সা হয়। ভাগ 7, ডে ট্রেডিংটিকে একটি ক্যারিয়ার বানানো। কি ডে ট্রেডিং কি একটি ফুল টাইম ক্যারিয়ার বানানো যায়? আপনি কি ডে ট্রেডিং থেকে নিজের লাইফটিকে লিড করতে পারবেন? উত্তর হচ্ছে হ্যাঁ, কিন্তু শুধুমাত্র এটিকে একটি প্রফেশনালভাবে যদি আপনি করেন তাহলে। ডে ট্রেডিংটিকে ফুল টাইম ক্যারিয়ার বানানোর জন্য কি প্রয়োজন? কম করে 1 থেকে 2 বছরের একটি এক্সপিরিয়েন্স এবং কনসিস্টেন্ট প্রফিট, একটি স্ট্রং ট্রেডিং প্ল্যান এবং রিস্ক ম্যানেজমেন্ট, একটি পর্যাপ্ত ফান্ড, কম করে 5 থেকে 10 লক্ষ টাকা, যার কারণ আপনি কোনো ইমোশনাল ছাড়ার জন্য ট্রেড করতে পারেন। কোনো একটি স্ট্র্যাটেজির মধ্যে একটি মহারত প্রাপ্ত করা, নাকি প্রত্যেক জিনিস আপন করলে। কেন বেশিরভাগ লোকেরা এটিকে ফুল টাইম বানাতে পারে না? কারণ তারা খুব দ্রুত গতিতে পয়সা উপার্জন করা একটি চক্করে থাকে। তারা রিস্ক ম্যানেজমেন্ট এবং ক্যাপিটাল ম্যানেজমেন্টটিকে একদমই নেগলিজেন্সি করে। তারা ইমোশনাল হয়ে ভুল নির্ধারণা সবসময়ের জন্য নেয়। যদি আপনি প্রফেশনালি ডে ট্রেডিংটিকে নেবেন তাহলে এটিকে একটি আপনি ক্যারিয়ার বানাতে পারবেন। ডে ট্রেডিংয়ের লাভ এবং রিস্ক লাভদায়ক করার জন্য দীর্ঘকালিক দৃষ্টিকোণ। লাভ কোনো বস নয়, শুধু নিজেরই একটি মালিক আপনি হতে পারবেন। আনলিমিটেড ইনকাম সবসময় করতে পারবেন, যেখানে ইচ্ছা সেখান থেকেই আপনি ট্রেডিং করতে পারবেন। অনেকগুলি সুবিধা আছে। তাহলে আপনাদের এই অডিও বুকটি কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানান। ধন্যবাদ।